হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ১০৭ ধারাটা কি জিনিস এবং এই ধারায় মামলা কোথায় করতে হয়। আসলে ১০৭ ধারাকে অনেকে ৭ ধারা হিসেবেও ট্রিট করে থাকে। এখন মামলাটা আসলে এটা ফৌজদারি অপরাধ হলেও এই মামলাটা হলো নির্বাহী আদালতে করতে হয়। এক কথায় যে ডিসি অফিসের যে কোর্ট আছে সেই কোর্টে ১০৭ ধারার মামলাটি করতে হয়। এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কিংবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই ধারায় মামলা হয় না। এটা নির্বাহী আদালতে এই মামলাটা দায়ের করতে হয়। যদি এই ১০৭ ধারার মামলাটা কি? প্রথমে জানিয়ে দিচ্ছি যে ১০৭ ধারার মামলাটা হচ্ছে যে আপনার শান্তি শৃঙ্খলা কেউ যদি বিঘ্ন ঘটাতে চায় বা আপনাকে কেউ যদি হুমকি দেওয়ার মাধ্যমে বা চলার পথে যদি বাধা সৃষ্টি করে, সেক্ষেত্রে ১০৭ ধারায় মামলা আনয়ন করা হয় এবং ১০৭ ধারার মামলায় যদি প্রথমে নোটিশ দেওয়া হয়, নোটিশে যদি আসামি না আসে তাহলে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়া হয়। কিন্তু আসামি ওয়ারেন্ট ধৃত করে নিয়ে আসার পরে আসামিকে মুচলেকা দাখিল করতে হয়। মুচলেকা মানে আসামি যদি আদালতে এসে বলে যে, "না, আমি শান্তি শৃঙ্খলা ভঙ্গ করি নাই এবং ভবিষ্যতেও করব না, বা আমি শান্তি শৃঙ্খলার ভঙ্গের সঙ্গে জড়িত নই।" এই ধরনের একটা বন্ড দাখিল করলে আসামিকে অব্যাহতি দেওয়া হয় এবং মামলা নথিজাত করা হয়। মানে মামলা নিষ্পত্তি হয়ে যায়। তো আসলে ১০৭ ধারার মামলা করে আপনি আসামিকে শুধুমাত্র একটি হুমকি দেয়া বা একটি চাপের মুখে রাখতে পারেন। এক্ষেত্রে আসামির আসলে জেল জরিমানা হওয়ার কোনো সুযোগ নাই। যদি আসামি পলাতক না থাকে বা আসামি কোর্টে হাজির না হয়, সেক্ষেত্রে আসামির আসলে মামলা করে আসামিকে আপনার খুব বেশি শাস্তি দেওয়ার কোনো সুযোগ নাই। শুধুমাত্র ১০৭ ধারার মামলায় এসে আসামি বন্ড দাখিল করলে বা মুচলেকা যেটাকে আমরা বলি বাংলায় দাখিল করলেই আসামিকে কোর্ট থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে আসামিকে জেল বা জরিমানার কোনো সুযোগ নাই। তবে আসামি যদি পলাতক থাকে, আসামি যদি সেটা অস্বীকার করে বা আসামি যদি অন্য কোনোভাবে আপনাকে আবারও যদি শান্তি শৃঙ্খলা এরকম ভঙ্গের চেষ্টা করে, সেক্ষেত্রে আপনার আসামিকে হয়তো জরিমানা করা যেতে পারে। তো এই ছিল ১০৭ ধারার মামলাটি আপনি কোথায় করবেন, কিভাবে করবেন, এই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।